রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার বার্নপুরে দলের এক কর্মসূচিতে যোগ দিতে ঘোষণা করেছিলেন যে বৃহস্পতিবার থেকে রাজ্যে নরেন্দ্র ফুটবল কাপ শুরু হবে। সেই মতো এদিন আসানসোলের রেলপাড়ের ধানকা পলিটেকনিক মাঠে নরেন্দ্র ফুটবল কাপ শুরু হয়। এই প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানেও প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল পুর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি সহ অন্যান্য বিজেপি নেতা এবং কর্মীরা উপস্থিত ছিলেন। এতে ডক্টর সুকান্ত মজুমদার মাঠে ফুটবলে কিক মেরে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেক প্রশ্নের উত্তর দেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের প্রস্তাব দিয়েছেন যে ভোটার তালিকা নিবিড় সমীক্ষা বা SIR এর জন্য রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডকেও একটি নথি হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এর উত্তরে ডক্টর মজুমদার বলেন, এটা একেবারে হাস্যকর, অনেকটা মামার বাড়ির আবদারের মতন। কারণ স্বাস্থ্যসাথী কার্ডটি জনগণকে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য ব্যবহার করা হয়। যদিও রাজ্য সরকারের দেওয়া এই কার্ড দিয়ে বাংলার কোনো হাসপাতালে চিকিৎসা হচ্ছে না, সবাই ফিরিয়ে দিচ্ছে। ভোটার তালিকায় SIR এর সাথে এর কোনো সম্পর্ক নেই। আমার স্বামী বিবেকানন্দ এই আজকের দিনে 1893 সালে শিকাগোর মাটিতে তিনি ভারতবর্ষের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা তুলে ধরেছিলেন এবং গোটা বিশ্বকে পথ দেখিয়েছিলেন যে কিভাবে গোটা বিশ্ব হানাহানি মারামারি বন্ধ করে একসাথে এক পথে চলতে পারে। সেই জন্য এই দিনটিকে স্মরণ করে আজকে আমরা এই নরেন্দ্র কাপ এখানে শুরু করতে চলেছি। প্রায় 16টি টিম, তাই তো? প্রায় নয়, 16টি টিমই অংশ, 24 হয়েছে, 24 টিমস তারা এখানে পার্টিসিপেট করবে। 17 তারিখের ফাইনাল হবে, সেমিফাইনাল এবং ফাইনাল হবে। আজকে শিকাগোতে ঠিক যেমন নরেন্দ্র বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, যাকে আমরা, যার পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত, সেই নরেন্দ্রনাথ দত্তের এই বিশেষ দিনে আমরা শুরু করছি। আর 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা দিবস, সেই দিন আর এক ভারতীয় বিশ্বকর্মার জন্মদিন। তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্মদিনকে পালন করে আমরা এই নরেন্দ্র কাপের সমাপ্তি ঘোষণা করব এবং সেই দিনই চ্যাম্পিয়ন হবে। এবং এরকম 43টি জেলার মধ্যে 40টিরও বেশি জেলায় এরকম নরেন্দ্র কাপ হচ্ছে। সেই নরেন্দ্র কাপের একটির উদ্বোধনে আজকে আমি এখানে আছি। মেনে নিয়েছে SIR হবে, কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ডকে ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে হবে। সিওকে চিঠি পাঠিয়েছে নবান্ন, এটা কি অন্য কোনো মামাবাড়ির আবদার আর কি? এর থেকে বেশি তো কিছু বলা যায় না। দেখুন, স্বাস্থ্যসাথী কার্ডের দায়িত্ব মানুষকে চিকিৎসা দেয়া, সেটা তো করতে পারছে না ঠিকমতো। স্বাস্থ্যসাথী কার্ড দেখলে হসপিটাল থেকে ফিরিয়ে দিচ্ছে, ভালো হসপিটালগুলো। স্বাস্থ্যসাথী তো নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। আপনি কীভাবে বলতে পারেন যে স্বাস্থ্যসাথী কার্ড নাগরিকত্বের প্রমাণ? আপনি কি চেক করেছেন? তার কিছু চেক করেননি। এটা মামাবাড়ির আবদার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল SIR এর নামে ভীত সন্ত্রস্ত। আমি বলেছিলাম না, ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়তাম, এখন তো বন্ধ হয়ে গেছে। SIR মানে স্যার, স্যাররা আমাদের কানমলা দিত, পড়া না পারলে পিঠে 2-4টে দিত, আপনারাও হয়তো খেয়েছেন। তো এখন এই যারা পশ্চিমবঙ্গের দুষ্টু রাজনৈতিক দল আছে, তাদেরকে এই স্যার এসে টাইট করবে, কানমলা দেবে। কানমলা খাবার ভয় এরকম করছে। জেলায় জেলায় নরেন্দ্র কাপ শুরু হলো। এবার তৃণমূল বলছে স্বামী বিবেকানন্দ কাপ করব এবং বেলুন মঠ থেকে তা শুরু হবে। এটা কি ফুটবলের রাজনীতি শুরু হলো? দেখুন, আমাদেরকে নকল করা তৃণমূলের কাজ। নকল প্রোডাক্ট তো ভালো হয় না, চায়না প্রোডাক্ট হয়ে যায়। ওই চায়না প্রোডাক্ট চলবে না। নরেন্দ্র বিজেপির সাথেই মানায়, তৃণমূলের সাথে মানাবে না। তৃণমূলের সাথে তৃণমূল কয়লা কাপ করতে পারে, বালি কাপ করতে পারে, গরু পাচার কাপ করতে পারে, ভালো মানাবে ওদের সাথে। কমসে কম ভাইপো কাপ করুক, মানাবে ভালো। শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়ে দেখানো হয়েছে। উনিও নরেন্দ্র কাপ উদ্বোধন করতে গেছিলেন। কোথায়? হাওড়ায়। কি নিয়ে? কারা দেখিয়েছে? এই তৃণমূলের চক্রান্ত ছাড়া তো এটা হওয়ার কথা না। শ্রমিকদা আমাদের রাজ্য সভাপতি, স্বাভাবিকভাবে তাকে হেনস্থা করার একটা চেষ্টা চলছে। আমিও লাস্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে যখন গেছিলাম, সেইখানে বজবজে আমার গাড়ি ধরে প্রায় 2000 লোক হুলিগ্যান্স
তৃণমূল কংগ্রেসে, তারা চেষ্টা করেছিল হেনস্থা করার। আমরা এতে ভয় পাই না, আমরা জানি কীভাবে লড়তে হবে, আমরা লড়ে নেবো। দেশের সেনা পুলিশ সরে গেলে পরে তৃণমূলের 5টা লোককে খুঁজে পাওয়া যাবে। মানে আমি বলছি পুলিশকে নিরপেক্ষ করে দিন, আপনার মন্ত্রী মলয় ঘটক তৃণমূলের হয়ে প্রচার করতে বেরোতে ভয় পাবে, উপাধ্যায় সাহেব ভয় পাবে, দম নেই এদের বুকে। দেশের সেনাকে মমতার অপমান প্রতিবাদে প্রাক্তন সেনারা দেখুন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেনাদেরকে অপমান করেছেন না, যে ওনাকে দেখে ভারতবর্ষের 200 জন সেনা দৌড়ে পালিয়ে গেছে। আমি তখন বলেছিলাম উনি পশ্চিমবঙ্গে কী করছেন, ওনার তো আসিফ মুনিরের কাছে যাওয়া উচিত। এটা ভারতবর্ষের সেনার অপমান। ভারতবর্ষের সেনা কাউকে ভয় পায় না, গুলি খায় বুকে। আমরা দেখেছি সে গালওয়ান হোক বা আমাদের সার্জিক্যাল স্ট্রাইক হোক বা আমাদের নিদেন পক্ষে এবার আমরা যে অপারেশন সিঁদুর যে রিসেন্টলি হয়েছে, সেই অপারেশন সিঁদুরের কথা বলি না কেন, ভারতীয় সেনা কাউকে দেখে ভয় পায় না। ভারতীয় সেনা সাংবিধানিক পদকে সম্মান করে, মুখ্যমন্ত্রীকে সম্মান করেছে। কিন্তু মুখ্যমন্ত্রী ভারতীয় সেনার অপমান এটা প্রথমবার নয়, এর আগে সার্জিক্যাল স্ট্রাইকের সময় উনি প্রমাণ চেয়েছিলেন। এর আগে বিএসএফকে বলেছিলেন বিএসএফ নাকি হাওড়া ব্রিজের ওখানে দাঁড়িয়ে টাকা তুলছে, অথচ তার পুলিশ টাকা তোলে। সবাই আপনারা জানেন রাস্তার ধারে এখানে কয়লার গাড়ি থেকে টাকা তোলে, গরুর গাড়ি থেকে টাকা তোলে। তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ভারতীয় সেনাকে অপমান করেছে এবং এটা তার এবং তার দলের হ্যাবিটের মধ্যে পরিণত হয়ে গেছে, অভ্যেসের মধ্যে পরিণত হয়ে গেছে।